So, in this class, I'm going to talk about rules 21. আমি 21 থেকে শুরু করব এবং এরপরে আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখাবো আপনাদের। গতদিনের যে পারফরমেন্স দেখলাম বা যে বিষয়গুলো বুঝলাম সেটাকে মেনটেন করে আমি সামনের দিকে এগোবো। তো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। হ্যাঁ, আমার একটা বই কেনা প্রয়োজন, আই নিড টু বাই আ বুক। আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আই নিড টু হেল্প হিম। আমার কাজটি করা প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আই নিড টু ডু দ্য ওয়ার্ক। এরপর দেখেন, আই এম হ্যাভিং আ হার্ড টাইম, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই যে জায়গাটা, এই জায়গার অর্থটা হচ্ছে এরকম যে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, হ্যাভিং আ হার্ড টাইম। যার মিনিংটা হচ্ছে যে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বা কোনো কিছু করতে সমস্যা হওয়া। যেমন দেখেন, আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে বুঝতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। হ্যাঁ, আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, তাহলে কি বলতে পারি? আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং দিস সং। I'm having a hard time downloading this song. তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। I'm having a hard time answering your question. I'm having a hard time answering your question. আমার নিয়মটা বুঝতে সমস্যা হচ্ছে। I am having a hard time understanding this matter, understanding these rules, understanding this regulation. You can say that. So, আমার ইন্টারনেট চালাতে সমস্যা হচ্ছে। I am having a hard time operating internet, or you can say that browsing internet, browse করা, চালানো। I am having a hard time browsing internet. আমার বাড়িতে আসতে সমস্যা হচ্ছে। I am having a hard time coming home. I am having a hard time coming home. আমার বাড়িতে আসতে সমস্যা হচ্ছে। দেখেন, there is something wrong with plus noun, কোনো কিছুতে সমস্যা হচ্ছে। There is something wrong with computer. আমার কম্পিউটার, সরি, হয়েছে, আমার কম্পিউটারে সমস্যা হয়েছে। There is something wrong with plus noun, জাস্ট একটা নাউন বলবে। There is something wrong with my mobile. আমার মোবাইলের সমস্যা হয়েছে। There is something wrong with my certificate. আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে। There is something wrong with my television. আমার টেলিভিশনের সমস্যা হয়েছে। I have decided to plus verb, কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি। I have decided to learn English, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change myself. I have decided to change myself. আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to do hard work. আমি গরিবদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to help the poor. I have decided to help the poor. আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিট। সে গতকাল ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছে। হি হ্যাজ ডিসাইডেড টু প্লে ফুটবল ইয়েস্টারডে। তারা পার্কে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে। দে হ্যাভ ডিসাইডেড টু মিট ইন পার্ক অর অ্যাট পার্ক। দে হ্যাভ ডিসাইডেড টু মিট অ্যাট পার্ক। আই এম ট্রাইং টু প্লাস ভার্ব, কোনো কিছু করার চেষ্টা করতেছি। যেমন আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি বা ইংরেজি শিখতে চেষ্টা করতেছি। আমি কিছু করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আই এম ট্রাইং টু ডু সামথিং, আমি পথশিশুদের সাহায্য করতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রিট চাইল্ড। স্ট্রিট চাইল্ড, পথ শিশু, আই এম ট্রাইং টু হেল্প। আমি ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম। আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ইন্সপায়ার হিম। আই এম ট্রাইং টু ইন্সপায়ার হিম। আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি। কি হবে? আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি তাকে থামানোর চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু স্টপ হিম। আই এম ট্রাইং টু স্টপ হিম। আই হ্যাভ হার্ড দ্যাট, অর্থাৎ আমি শুনেছি যে, হ্যাভ প্লাস ভি থ্রি, অর্থাৎ হিয়ার এর পাস্ট পার্টিসিপল হার্ড মানে শোনা। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, আমি শুনেছি যে তুমি ইংরেজি শেখো। অর্থাৎ দুটো আলাদা ক্লজ, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর একটা আপনার এখানে যে কোনো টেন্স হতে পারে। আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী। আই এম হার্ড দ্যাট ইংলিশ গ্রুপ ইজ হেল্পফুল ফর দ্য স্টুডেন্ট। আমি শুনেছি সে খুবই মেধাবী। আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমি শুনেছি তুমি কঠোর কাজ করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ডু হার্ড ওয়ার্ক। আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ডু স্টাডি ওয়েল। আমি শুনেছি তুমি ট্র্যাডিশনাল খাবার পছন্দ করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লাইক ট্র্যাডিশনাল ফুড। ইউ লাইক ট্র্যাডিশনাল ফুড। আমি শুনেছি তুমি সময় অপচয় করো। আই হ্যাভ হার্ড দ্যাট
ইউ ওয়েস্ট ইউর টাইম। আমি শুনেছি তুমি গতকাল বই পড়োনি। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ডিডেন্ট রিড বুক ইয়েস্টারডে। ইউ ডিডেন্ট রিড বুক ইয়েস্টারডে, পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, পরের ক্লোজটা। আমি শুনেছি তুমি পার্কে গিয়েছিলে। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ওয়েন্ট টু দ্য পার্ক। এগুলো আমি এখন বলতেছি, দ্রুত বলতেছি, আপনারা শুনতেছেন, দেখতেছেন, আপনার মনে হচ্ছে আপনি পারবেন। বাট নিজেরা একটু করার চেষ্টা করতে হবে, নিজেদেরকে ভাবতে হবে যে আই হ্যাভ হার্ড, আমি শুনেছি। এবার তুমি পার্কে গিয়েছিলে, তাহলে কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ইংলিশটা কি হবে? ইউ ওয়েন্ট টু দ্য পার্ক। আবার বলছে তুমি গতকাল বই পড়োনি, তাহলে এটা কোন টেন্স? এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, বাট এটা নেগেটিভ সেন্টেন্স। সে বাড়ি যায়নি, হি ডিডেন্ট গো হোম। সে ভাত খায়নি, হি ডিডেন্ট ইট রাইস। তুমি চিঠি লেখনি, ইউ ডিডেন্ট রাইট আ লেটার। সে গান গায়নি, হি ডিডেন্ট সিং আ সং। তো এরকম ডিড নট প্লাস ভি ওয়ান, কেউ কিছু করেনি, যায়নি, হয়নি, থাকেনি, চলেনি, লেখেনি, পড়েনি। আমি শুনেছি যে তোমার রেজাল্ট, আজ তোমার রেজাল্ট বের হবে। আই হ্যাভ হার্ড দ্যাট ইউর রেজাল্ট উইল পাবলিশ টুডে। ইউর রেজাল্ট উইল বি পাবলিশ টুডে হবে, এটা রেজাল্ট একটা প্যাসিভের স্ট্রাকচার। সো উইল বি প্লাস ভি থ্রি। আমি শুনেছি তুমি আগামীকাল আমাদের বাড়িতে আসবে। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ উইল কাম টু আওয়ার হোম টুমোরো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ উইল কাম টু আওয়ার হোম টুমোরো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ উইল কাম টু আওয়ার হোম টুমোরো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ উইল কাম টু আওয়ার হোম টুমোরো। নো নিড মানে দরকার নেই, নো নিড টু প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। নো নিড টু টেল বলার দরকার নেই, নো নিড টু ওয়েট অপেক্ষা করার দরকার নেই, নো নিড টু রাইট লেখার দরকার নেই, নো নিড টু স্ট্যান্ড দাঁড়ানোর দরকার নেই, নো নিড টু সিট বসার দরকার নেই, নো নিড টু গো যাওয়ার দরকার নেই, নো নিড টু ইট খাওয়ার দরকার নেই, নো নিড টু লার্ন শেখার দরকার নেই, নো নিড টু কুক রান্নার দরকার নেই। অর্থাৎ নো নিড টু প্লাস বি ওয়ান। ঠিক আছে। নো নিড টু ওয়ার্ক কাজ করার দরকার নেই, নো নিড টু বিলিভ বিশ্বাস করার দরকার নেই, নো নিড টু ওয়েস্ট টাইম সময় অপচয় করার দরকার নেই। দেখেন হাউ অফেন মানে কিভাবে, বা সরি কতবার। হাউ কাম মানে কিভাবে, হাউ অফেন মানে কি যে কতবার, কতবার এটা বোঝায়। বা মানে এটা ফ্রিকোয়েন্সি বোঝায় আর কি, ডিউরেশন। যেমন হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ মিট উইথ ইউর প্যারেন্টস। কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। কতদিন পর পর তোমার ফেসিয়াল করার প্রয়োজন হয়। হাউ অফেন ডু ইউ নিড টু ডু ফেসিয়াল, নিড টু ডু ফেসিয়াল। ঠিক আছে। কতদিন পর পর তুমি লাইব্রেরি প্রদর্শন করো। হাউ অফেন ডু ইউ ভিজিট লাইব্রেরি। তুমি চেক আপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও। হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ। কতদিন পর পর তুমি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো। হাউ অফেন ডু ইউ লগ ইন ইউর ফেসবুক অ্যাকাউন্ট। কনভারসেশন হিয়ার ইউ ক্যান সি। কতদিন পর পর তুমি কম্পিউটার ব্যবহার করো, তাহলে কি হবে? হাউ অফেন ডু ইউ ইউজ ইউর কম্পিউটার। হাউ অফেন ডু ইউ ইউজ ইউর কম্পিউটার। প্রত্যেক দিন, এভরিডে। উইদাউট কম্পিউটার আই ক্যান নট থিঙ্ক এনিথিং। কম্পিউটার স্যার আমি কোনো কিছু চিন্তাও করতে পারি না। উইদাউট কম্পিউটার আই ক্যান নট থিঙ্ক এনিথিং। তুমি কতদিন পর পর শরীর চর্চা করো। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। তুমি প্রতিদিন, এভরিডে। এর মাধ্যমে আমি নিজেকে ফিট রাখি। আই ফিট মাই সেলফ বাই ডুইং ইট। এর মাধ্যমে আমি নিজেকে ফিট রাখি। ইংলিশ কি হতে পারে? আই ফিট মাই সেলফ ডুইং ইট। আই উইল বি এবল টু আমি পারবো। আই উইল বি এবল টু এর মানে কি? এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। আমি পারবো, আই উইল বি এবল টু। দেখেন, বোঝার চেষ্টা করেন। আমি করতে পারবো, আই উইল বি এবল টু ডু। আমি আসতে পারবো, আই উইল বি এবল টু কাম। আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমি আসতে পারবো না, আই ওন্ট বি এবল টু কাম। উইল নট কে ওন্ট বলা হয়। আই ওন্ট বি এবল টু কাম, আমি আসতে পারবো না। আই ওন্ট বি এবল টু কাম, আমি যেতে পারবো না। আই ওন্ট বি এবল টু গো, আমি কাজটি করতে পারবো না। আই ওন্ট আই ওন্ট টু এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো না। আচ্ছা, সরি, আই উইল এবল টু ডু আমি করতে পারবো। আই উইল এবল টু ডু দ্য ওয়ার্ক। আই ওন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি করতে পারবো না। তুমি কি করতে পারবে? তাহলে এইটার ইংলিশ কি হবে? জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে যাবে। তুমি কি করতে পারবে, তুমি কি করতে পারবে। সো উইল ইউ এবল টু ডু। তুমি কি করতে পারবে, ইংলিশটা কি হবে? বোঝাচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। উইল ইউ এবল টু ডু, উইল ইউ এবল টু ডু, তুমি কি করতে পারবে, উইল ইউ এবল টু ডু। তুমি কি করতে পারবে না, ওন্ট ইউ এবল টু ডু, ওন্ট ইউ এবল টু ডু। তুমি কি করতে পারবে না, ওন্ট ইউ উইল বি এবল টু ডু। রুবি আসতে পারবে, রুবি উইল বি এবল টু কাম। রুবি আসতে পারবে না, রুবি ওন্ট বি এবল টু কাম। রুবি কি আসতে পারবে না,
ওন্ট টু বি এবল টু কাম, আমি করতে সক্ষম হয়েছি। আহ দেখেন এখানে হয়েছি বলছে, তাহলে এই জায়গাটাতে আপনি উইলের ব্যবহার করবেন না। এখানে আপনি এইভাবে বলতে পারেন যে আই হ্যাভ বিন, আমি হয়েছি, হ্যাভ বিন এইবল টু ডু দ্য ওয়ার্ক। কি বললাম বলেন তো? হয়েছি। দেখেন এটা কিন্তু আমার টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে পারবো বলছে না। আই, এটা পারফেক্ট টেন্সে বলতে পারেন, হ্যাভ বিন। বি মানে কি? হওয়া। বি, বি মানে হওয়া, এর পাস্ট পার্টিসিপল বিন, উইলের পরে প্রেজেন্ট ফর্ম বসে, বাট হ্যাভ এর পরে কি বসে? বি থ্রি। তো আই হ্যাভ বিন এইবল, আই হ্যাভ বিন এইবল অর্থাৎ আমি সক্ষম হয়েছি। এবার করতে, করা ইংরেজি কি? ডু। বা টু ডু, করতে, টু প্লাস ভিয়ন। হ্যাঁ, করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে, টু প্লাস ভিয়ন বসে। সো আই হ্যাভ বিন এইবল টু ডু, আমি করতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন এইবল টু ডু। ওকে। দেন শুড হ্যাভ মানে থাকা উচিত, আপনার শালীনতা থাকা উচিত। ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ মডেস্টি, আপনার শালীনতা থাকা উচিত। ইউ শুড হ্যাভ মডেস্টি। এইগুলো হচ্ছে না, এইগুলো। আর তোমার একটা গাড়ি থাকা উচিত, তাহলে ইউ শুড হ্যাভ আ কার, ইউ শুড হ্যাভ আ কার। এখানে হ্যাভটা মেইন ভার্ব, হ্যাভ এর মানে কি? হ্যাভ এর মানে থাকা, অর্থাৎ হ্যাভ ভার্বটা এখানে থাকা অর্থে বসছে। ইউ শুড হ্যাভ আ কার, তোমার একটা গাড়ি থাকা উচিত। তোমার প্রাপ্ত বয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর দ্য, কি বলতে পারেন এখানে আপনি, যে ওল্ডার পিপল, হ্যাঁ, grandparents, you can also say that. শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। উই শুড হ্যাভ রেসপেক্ট ফর দ্য টিচার্স, পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত। ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ইন স্টাডি। দেখেন এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, এটা মনে রাখবেন। এই যে মনোযোগ, শ্রদ্ধা, গাড়ি, এগুলো কিন্তু কোনো ভার্ব হিসাবে বসবে না, এই যেগুলো কিন্তু নাউন। কার, রেসপেক্ট, যেটা রেসপেক্ট, আই রেসপেক্ট ইউ, এটা ভার্ব, ঠিক আছে। বাট আমি যখন বলছি যে উই শুড হ্যাভ রেসপেক্ট টিচার্স, আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, এই রেসপেক্টটা কিন্তু আমার ভার্ব হিসাবে বসেনি। এই রেসপেক্টটাকে কিন্তু আমি এখানে নাউন হিসেবে বসিয়েছি। আমাদের এই যে পার্ট অফ স্পিচের যে আইডেন্টিফিকেশন, পার্ট অফ স্পিচের যে ফাংশন, এই ফাংশন গুলো কিন্তু একটু ভালোভাবে বোঝা উচিত, বুঝতে হবে। এরপরে কিছু ফ্রেজাল ওয়ার্ড আছে, যেমন অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো উজ্জ্বল। অ্যাজ, অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ, হ্যাঁ। অ্যাজ ব্ল্যাক অ্যাজ কল, কয়লার মতো কালো। অ্যাজ হার্ড অ্যাজ আয়রন, লোহার মতো শক্ত। অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, সিংহের মতো সাহসী। অ্যাজ স্ট্রং অ্যাজ টাইগার, বাঘের মতো শক্তিশালী। হ্যাঁ, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে, দিনের মতো পরিষ্কার। অ্যাজ পিওর অ্যাজ ফ্লাওয়ার, ফুলের মতো পবিত্র। হ্যাঁ। এরপর হচ্ছে আছে এখানে আরেকটা, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। দেখেন এইগুলো আমি কভার করে ফেলতে চাচ্ছি, অর্থাৎ এগুলো যদি দ্রুত আপনারা কভার করতে পারেন, এগুলো যদি দ্রুত আপনারা আহ, শেষ করতে পারেন, তাহলে আপনাদের যে বিষয়টা হবে সেটা হচ্ছে, আমি নতুন জায়গা ধরতে পারবো। আমি আপনাদের নিয়ে ভোকাবুলারির উপরও কাজ করব, ভোকাবুলারি পড়াবো। তো এগুলো যদি আগে আগে শেষ করে ফেলতে পারি এবং আপনারাও যদি একটু ইফোর্ট দিয়ে এগুলো কভার করতে পারেন বা পড়তে পারেন, তাহলে আমরা এটা শেষ করেই ভোকাবুলারির ভিতর মুভ করতে পারবো। অর্থাৎ এই যে টাইমটা আমি এখানে নিচ্ছি, এখানে এগুলো পড়াচ্ছি, এই টাইমটা আমি ভোকাবুলারির উপর দিব আপনাদের, ঠিক আছে? এইটা আপনাকে বুঝতে হবে। দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্বের সঙ্গে দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং, কথা বলায় কোনো সমস্যা নেই, কথা বলায় কোনো সমস্যা নেই। দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং। দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন সার্চিং, খোঁজায় কোনো সমস্যা নেই। দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন সার্চিং। সংরক্ষণ করায় কোনো সমস্যা নেই, তাহলে সংরক্ষণ করা ইংরেজি কি? আমরা কি বলতে পারি? প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, তাহলে ইংলিশটা কি হবে? দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন প্রিজার্ভিং, সংরক্ষণ করায় কোনো সমস্যা নেই। দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন প্রিজার্ভিং। এই সেন্টেন্স গুলো আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন। এই 32 পর্যন্ত যা দেখালাম, এগুলো একটু করবেন, এটা আপনাদেরকে করতে হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট রুলস। আবারও বলছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। এই যে আমি এখন পড়লাম, বাংলা থেকে ইংলিশ পড়লাম, আমি দেখলে হয়তো আপনারা মনে করতে পারেন খুবই সহজ আমি পারতেছি, বাট যখন নিজে থেকে করতে যাবে, নিজে যখন করতে হয়, নিজে যখন শিখতে হয়, তখন জিনিসগুলো কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট মনে হতে পারে, এবং সেই প্রবলেমটা, সেই ডিফিকাল্টি থেকে ইউ হ্যাভ টু ওভারকাম, ওভারকাম করতে হবে আপনাকে, ঠিক আছে? তো এইটা গেল একটা পার্ট। এখন আমি একটু কনভারসেশন নিয়ে কথা বলবো, যে কথাটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, যে আপনারা, আমি যে পার্সোনাল সেশন আপনাদের নিয়েছিলাম, যারা জয়েন করেছিলেন, আপনাদের যে কন্ডিশনটা দেখলাম সেটা হচ্ছে একটু ঘুরাই দিলে একটু ইন্ট্রোগেটিভ, নেগেটিভ অর্থাৎ প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তা আমরা বলতে পারি না। যেমন দেখেন এখানে একটা কনভারসেশন হচ্ছে,
দুইজন ব্যক্তির ভিতর। এক নম্বর হচ্ছে রাজু, দুই নম্বর হচ্ছে মিনা। তো রাজু মিনাকে বলছে যে তোমরা কি, দেখেন রাজু মিনাকে কি বলছে যে তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে। তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ কি, যে ডিড ইউ অ্যারেঞ্জ। দেখেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন। কিসের কোশ্চেন? পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন। ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক, ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক ইন লাস্ট মান্থ, ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক ইন লাস্ট মান্থ। তোমরা কি গত মাসে পিকনিকের আয়োজন করেছিলে? বলছে হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। তো এই যে বাক্যটা উপরে আমি লিখলাম, এটা কিসের বাক্য? বারবার প্র্যাকটিস করবেন। পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এটা কিসের সেন্টেন্স বললাম? পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এবার কিন্তু আমার অ্যাফার্মেটিভ লিখতে হবে, যে ইয়েস, ইয়েস। এবার কি বলছে? আমি, আই। এবার অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো ইউজ করে, এই ওয়ার্ডগুলোকে ইউজ করে ফ্রেজাল ওয়ার্ড আপনারা কি করতে পারেন? পরবর্তী যে সাবজেক্ট আছে সেটাকে আপনি নিতে পারেন, যে আই অ্যালং উইথ, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আই অ্যালং উইথ মাই family, FAMILY, family members. I, along with my family members, went to visit. I, along with my family members, went to visit Sylhet. I, along with my family member, went to visit Sylhet. And and we arranged a picnic, উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার, এবং আমরা সেখানে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। কি বললাম তাহলে? ইয়েস, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট টু ভিজিট সিলেট অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার। অর্থাৎ আমি দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে যখন আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতেছি, তখন আমাদের কি করতে হচ্ছে? সাবজেক্টের পরে আমার যে মেইন ভার্বটা আছে, এই ভার্বটা কিন্তু আমি পাস্ট ফর্মে বসাচ্ছি। এই যে ভার্বটা, গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। অ্যারেঞ্জ এর পাস্ট ফর্ম কি? অ্যারেঞ্জড। হ্যাঁ, এবার বলছে তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে, তাহলে এটাও কোশ্চেন এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডিড হবে, ডিড ইউ, ডিড ইউ গো, মানে কি যাওয়া। ডিড ইউ গো দেয়ার বাই বাস, ডিড ইউ গো দেয়ার বাই বাস। তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে এটা কোন টেন্স? গিয়েছিলে, করেছিলে, লিখেছিলে, পাস্ট টেন্স। সো ডিড ইউ গো দেয়ার বাই বাস, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার বাই বাস, এটা আপনাকে বলতে হবে। জাস্ট একটু ওয়েট করেন। ওয়েট আ মিনিট প্লিজ। একটু, ওকে। আহ তো যে যে জায়গাটা ছিলাম, বা বা যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছিলাম, হেয়ার ইউ ক্যান সি, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? দেখেন বলছে যে তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক ইন লাস্ট মান্থ। দেন বলছে আমি আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। ইয়েস, আই, দেন অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার, দুইটা আলাদা সাবজেক্টকে কানেক্ট করতেছে। হ্যাঁ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, দেন ওয়েন্ট টু ভিজিট সিলেট অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার। তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার বাই বাস? নো, না আমরা বাসে যাইনি, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম, সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। তাহলে কি বলতে পারেন? যে আই ডিডেন্ট, সরি, উই ডিড নট গো, উই ডিডেন্ট গো, উই ডিডেন্ট গো বাই বাস, উই ডিডেন্ট গো বাই বাস, উই ওয়েন্ট, উই ওয়েন্ট টু সিলেট, we went to Sylhet from Dhaka, from Dhaka by train. We went to Sylhet from Dhaka by train. We went to Sylhet. So when you will make the sentences in past indefinite tense, you have to know that
If is it affirmative sentence, you have to use the past form of verb, and if is it uh, negative or interrogative sentence, you have to use did, and when you will use did, the main verb will be based on the root form. এক একটা করে টেন্স ক্লিয়ার করে নিন। এই পাস্ট টেন্স যেন আপনি জীবনে কোনোদিন আর না ভুলেন। পাস্ট টেন্স রিলেটেড যত বাক্য আপনি এর পরে পাবেন পরবর্তীতে, সেটা যেন আপনার ক্লিয়ার হয়ে যায়, কাভার হয়ে যায়, সবকিছু যেন ভালোভাবে এটাকে ডেভেলপ করতে পারেন। এবার বলছে পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলেন। তো এখানে আপনি বলতে পারেন যে হোয়াট ওয়ার দেয়ার ফুড আইটেমস। হ্যাঁ, কি বলতে পারেন? হোয়াট ওয়ার দেয়ার ফুড আইটেমস, আইটিইএমএস, হোয়াট ওয়ার দেয়ার ফুড আইটেমস। অথবা আপনি এখানে বলতে পারেন যে হোয়াট কাইন্ডস অফ মেনু, হোয়াট কাইন্ডস অফ রেসিপি ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার। হোয়াট কাইন্ডস অফ মেনু অর হোয়াট কাইন্ডস অফ রেসিপি ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার। আমরা পোলাও, রোস্ট, বিরিয়ানি রান্না করেছিলাম। সাবজেক্ট আগে দেখেন বাংলায় কিন্তু অবজেক্ট আগে বসে, ভার্ব লাস্টে বসে, বাট ইংলিশে সাবজেক্টের পরেই ভার্ব বসাতে হবে। তো সাবজেক্টটা কি? উই, দেন ভার্ব কুকড, ইডি, উই, সি ডাবল ও কে ইডি, উই কুকড, we cooked, we cooked polao, roast, we cooked polao, roast, and biryani, biryani. We cooked polao, roast, and biryani. We cooked polao, roast, and biryani. Besides, পাশাপাশি বা এছাড়াও, moreover, you can also say that, moreover, we arranged some cultural program. Moreover, we arranged some cultural program. What kinds of cultural program did you arrange there? So you can say that one of my brother recited a poem of Qazi Nazrul Islam. One of my brother recited a poem of Qazi Nazrul Islam, and I sang a song. আমি একটা গান গেয়েছিলাম। সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ আই, দেন পাস্ট ফর্ম অফ সিং, সো স্যাং, সিং, স্যাং, সাং। পাস্ট পার্টিসিপল হচ্ছে এসইউএনজি। আই স্যাং আ সং, আই স্যাং আ সং, আই স্যাং আ সং। ওয়েন ডিড ইউ রিটার্ন হোম, কখন বাড়ি ফিরেছো। তাহলে ইন্টারোগেটিভে আমার কিন্তু ডিড এর ব্যবহার। তাহলে আগে ফার্স্ট অফ অল ডাবল ইউ স্টার্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন মেইন ভার্ব, সাবজেক্ট। সো ওয়েন ডিড ইউ রিটার্ন, RETURN, ওয়েন ডিড ইউ রিটার্ন হোম, ওয়েন ডিড ইউ রিটার্ন হোম, ওয়েন ডিড ইউ রিটার্ন হোম। আমরা সন্ধ্যা 6টার দিকে আবার ট্রেনে করে ঢাকায় ফিরেছি, তাহলে উই রিটার্নড হোম। সো ওয়েন ইউ উইল মেক অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইউ হ্যাভ টু ইউজ দ্য পাস্ট ফর্ম। We returned, RETURNED. We returned home, we returned home, we returned home at 6 p.m. in the evening by train. We returned home in Dhaka. We returned home in Dhaka. First of all, you have to use place, then time. Uh, Dhaka, D will be capital later. So we returned home in Dhaka at 6 p.m. At 6 p.m. in the evening. We returned home in Dhaka at 6 p.m. in the evening. First of all, up you have to use place, then time. Okay, by train, by train. Then you can use preposition and other things. So তাহলে আগামীকাল কি তুই আমার সাথে দেখা করবে? তাহলে এই পর্যন্ত পাস্ট টেন্স। হ্যাঁ, এই পর্যন্ত যাগুলো যা কিছু করালাম পাস্ট টেন্স। এবার দেখেন ফিউচারের দিকে আসতেছে, অর্থাৎ উইল ইউ মিট উইথ মি টুমোরো, উইল ইউ, দেন, তাহলে, সো দেন উইল ইউ মিট, দেন উইল ইউ, উইল ইউ ফিউচার, তাহলে আগে উইল, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। উইল ইউ মিট উইথ মি, will you meet with me tomorrow? Will you meet with me tomorrow? Yes, of course. When will you be free? Please let me know. কখন ফ্রি থাকবে? বি এর মানে কি? হওয়া বা থাকা। So please let me know when you will be free. or তুমি কখন ফ্রি থাকবে আমাকে জানিও। So when will you be free? Please let me know. Let me know. Let me know. আমাকে জানিও। Let me know. Okay? Then আর জরুরি কোনো কাজ আছে কি আমার সাথে? So is there any important tasks with me? Is there any importance or emergency tasks with me? Is there any importance or emergency tasks with me? No, there is no emergency, but I would like to go for shopping to you. I would like to go for shopping with you. Uh, will you go with me? Will you go with me? Would you like to go with me? You can also say that. Will you go with me? Or would you like to go with me? Yes, I'll go. But I'm
I'm supposed to go to the airport tomorrow. আমার তো আগামীকাল বিমানবন্দরে যাওয়ার কথা। What can you say that? I'm supposed to go to airport tomorrow. I'm supposed to go to airport tomorrow. আমার ভাই আগামী আমেরিকা থেকে দেশে আসবে আগামীকাল। My brother will come to home from USA tomorrow. My brother will come in our country, or you can say that home. Home মানে কিন্তু দেশ বোঝায়, জানেন? So my brother will come to home, will come home, or will come to country from abroad tomorrow. Just very easy. English is a very straight language. Just you have to give time and you have to practice it. Okay, if you get time, please come. So you can also say that please come if you get time. Please come if you get time. I'll wait for you. I'll wait for you. So you have to practice it. I mean, you have to practice that kinds of practical conversation so that you can be able to expert and fluent in this language within very short time. You know that English is a very straight language. So first of all, if you would like to speak in English, if you want to say something, any kinds of things in English, the first and foremost things is you have to create the proper structure of this language. You know that when we make sentences in Bangla, we have to use subject first, then object, then verb. So our mother tongue is Bangla. So when we are going to make sentences, we are going to convert sentences from Bangla to English, we can do like that. I mean, we take adverb, we take object or other things of extension after the subject. Then we use verb after the object of these sentences. For that reason, we cannot make a proper English sentence. So when you will speak in English, you have to think that kinds of things like after the subject, we have to take verb. And we have to take verb by maintaining the proper structure of tense. If you don't maintain the proper structure of tense, if you don't understand the actual timing, you have to study a lot about tense, about modal verb, as well as semi-modal verb, as well as the structure of passive voice. You know that without passive, without semi-modal, without modal, without learning proper structure of tense, you won't be able to make any kinds of sentences. And only the structure of tense will not be able to make your whole sense, will not be able to express your whole sense properly. For that reason, for broadens your whole things, for mentioning any kinds of things in English, you have to know the proper structure of modal, semi-modal, as well as passive voice. I have already taken this class on this topic. So you have to go back, you have to watch this class recorded, and as well as you have to practice it. We have to remember that just by learning the structure, we will not be able to speak in English. We have to apply it practically. And in this way, if you practice some practical conversation, I hope you will get your actual improvement within very short time. So, have you understood what I have said? You have to do that kinds of things. বুঝতে পারছেন কি বলছি? Yeah. জি স্যার। Yes, sir. সো প্র্যাকটিস করতে হবে, এই বিষয়গুলো প্র্যাকটিস করে ফেলবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আপনাদের আমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাড করে নিব। আমার 2 দিন একটু টাইম লাগবে এটা করতে। ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাড করার পর সেখানে সবকিছু ইংরেজিতে চর্চা হবে, সেখানে কেউ কোনো কথা বাংলায় বলবেন না। আলাদা গ্রুপ থাকবে, সেখানে টপিক দেওয়া থাকবে উপরে, আইএলটিএস এর কিউ কার্ড টপিক। সেই টপিকের উপর অন্যান্য স্টুডেন্টরা কথা বলবে, আপনারাও কথা বলবেন। প্রতিদিন তার 4 থেকে 5টা লিঙ্ক পাবেন, যে যে টাইমে ফ্রি থাকবেন জয়েন করে সেখানে আপনারা ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন। যাদের কোর্স ফি কমপ্লিট আছে তারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে যুক্ত হয়ে সেটা করতে পারবেন প্র্যাকটিসটা। ঠিক আছে, যাদের কোর্স ফি কমপ্লিট নেই তাদের সেটা কমপ্লিট করে করতে হবে। আর যে পার্সোনাল সেশন গুলো আছে সেটা আমি আমার ফ্রি টাইম গুলোতে, অর্থাৎ আমি মঙ্গলবার আবার আপনাদের নিতে পারি, আমি সেটা জানাবো, তখন আমি একদম ওয়ান টু ওয়ান করে নিব। মঙ্গলবার গেলে ঠিক আছে, রাত্রে হবে না? না দিনের বেলায় হবে, বিকাল টাইমে আমি নিব, রাতের বেলায় আমার মেইন ক্লাস নেওয়া হয়। ওকে স্যার। ঠিক আছে। ওকে স্যার। যারা মেসেজ দিয়েছেন সমস্যা নেই, আমি সবার সাথে কথা বলবো, আমি দেখছি, কারো কোথাও কোনো টেনশন করতে হবে না। বাট আজকে যে কনভারসেশনটা আমি প্র্যাকটিস করালাম, আপনারা এটা বুঝতে পেরেছেন তো? যা যা বললাম, যা যা জি স্যার। দেখালাম, পাস্ট জি টেন্স, স্যার। ফিউচার টেন্স এবং প্রেজেন্ট কিভাবে হবে, অ্যাফার্মেটিভ, মানে অ্যাটলিস্ট পাস্ট টেন্সটা তো ক্লিয়ার নাকি? পাস্ট টেন্সটা ক্লিয়ার করতে পারছেন? যারা গতকাল আমার পার্সোনাল সেশনে জয়েন করে আমি যে বাক্যগুলো ধরছিলাম আপনারা বলতে পারছিলেন না, এইভাবে আমাদের করলে ওই জিনিসটাও থেকে ওভারকাম করা যাবে। ঠিক আছে,
বুঝতে Yes, পারছেন sir. আমি কি বললাম? Yes, sir. তাহলে এই প্র্যাকটিস গুলো সবাই একটু করবেন, হ্যাঁ? দেখেন এখন আপনার কাজটা বেশি, আমার কিছু না। এখানে আমার লং টাইম ধরে ক্লাস নেওয়া বা ক্লাস নিয়ে চলে গেলাম বারবার পড়াতে থাকলাম, কোনো কিছুই হবে না যদি আপনি প্র্যাকটিস না করেন। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব, পাঠিয়ে দিব, দিলে নিজেরা একটু প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। প্র্যাকটিস গুলো করে ফেলবেন, আর আমি আরো কিছু ফাইল প্রোভাইড করব আপনাদের, কিছু সেন্টেন্স প্রোভাইড করব ট্রান্সলেশনের জন্য, সেগুলো একটু করতে হবে। কাজটা আপনার বেশি, আপনাদেরকে একটু কাজ করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।